আজকের রেসিপি আমার রাধা পল্লবী। আর রাধা পল্লবী গিয়ে কিরকম হলো রেসিপিটা তোমার পুরো দেখার জন্য অনুরোধ রইল। দেখো কিছু সবগুলো ফুলেছে, আর দেখো পুর ভরা। তোমার ঘরে অবশ্যই একবার বানিয়ে খাও, খুব সহজ পদ্ধতিতে বানিয়ে রেখেছি। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সিলাফি কুকিং করে সবাইকে অনেক অনেক স্বাগত। রাধা পল্লবী বানাবো আজকে। তার জন্য এখানে বিউলির চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। 4 ঘন্টা পরে এটাকে আমি ভালো মতন ফুলে গেছে, বিউলির চাল বা কড়াই চাল যে নামে তোমরা জানো। এরপর এটাকে আমি বেটে নেব। তার জন্য খুব পালিশ পেস্ট করবো না, মতলব মিহি পেস্ট করবো না, কিন্তু খুব একটা কম পেস্টও করা যাবে না, কারণ ওটা ফেটে যাবে বেলার সময়। তার জন্য এটা মিহি করে একটা পেস্ট আমি করে নিয়ে দেখাচ্ছি। এই যে পেস্টটা আমি এভাবে করলাম। জল খুব সামান্য 1 চামচ প্রথমে দিইনি, তারপরে হলো না বলে 1 চামচ মতন জল দিয়েছি, কারণ জল দিলে পাতলা হয়ে যাবে, তারপর করা সম্ভব হবে না। যখন পুরটা ভরবো তখন ওটা অসুবিধা হবে। জল যতটা কম পাবেন দেবেন। এরপর আমি কড়াই বসালাম। কড়াইতে পান মৌরিটা আমি দিয়ে, এই যে মৌরিটা দিলাম। মৌরিটা দিয়ে আমি ভাজবো না, জাস্ট একটু উষ্ণ করে নেবো, গুঁড়োতে সুবিধা হবে। দিনের বেলা করলে রোদ্দুরে শুকিয়েও গুঁড়োনো যাবে, যেহেতু এটা আমি সন্ধ্যেবেলা করছি ওই জন্য আমি কড়াইতে অল্প একটু নেড়ে নিলাম। মৌরিটা সামান্য উষ্ণ করে নিয়ে এরপরে উড়িয়ে নেবো। পানমুনটা আমি গুলিয়ে নিলাম। এই একই চালের মধ্যে আমি দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা দিয়েছি। ঝালটা তোমাদের মধ্যে পছন্দ মতন দেবে। এটা বেটে আদা এখানে থেতো করে নিয়েছি, আদা লঙ্কা। এরপর নিলাম ময়দা এখানে আমি 250 গ্রাম নিয়েছি। আমরা 2 জন মানুষ ওই হিসাবে নিয়েছি। তোমাদের পরিমাণ মতন দেবে। ময়দা নেওয়ার পরে দিয়ে দিলাম এতে লবণ, এখানে অল্প একটু চিনি 2-4 চামচ দিলাম। আর দেবো এখানে আমি ময়ন দেবো। ময়ন দিলাম এখানে। তেল দিয়ে 3 চামচের মতন তেল দিয়েছি। ভালো করে ময়নটাই মাখিয়ে নেব। ময়নটা মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি 250 ময়দাতে আমি এখানে 1 চামচ যে বিউলির ডাল ছিল সে বাটিটা দিয়ে দেবো। এরপর এতে আমি যে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটিটা, ওই মশলাটা দিয়ে দিলাম। মৌরি যে গুঁড়িয়ে রেখেছিলাম, মৌরি 1 চামচ মতন দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে যেমন মেখে নেব। যেহেতু আমি বিউলির ডাল দিয়েছিলাম, ভালো করে এটা মেখে নেওয়ার পরেই তারপরে জল দেবো। এরপর এখানে কম কম জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে, যেমন লুচি বা পরোটা বা রুটি মাখা হয় তেমন একটা ডো বানিয়ে নেব। মাখা হয়ে যাওয়ার পরে এটা আমি 30 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। পুরটা বানাবো, তার জন্য দিলাম এখানে কড়াইতে সাদা তেল। তেল গরম হয়ে গেলে দেবো এখানে কালো জিরে, আর দেবো ওখানে হিং, হিংটা পুড়ে না যায় তার জন্য এখানে নাড়াচাড়া করবো। এরপর এখানে যে আদা আর কাঁচা লঙ্কাটা ছিঁচে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভাতটা নেড়ে দেবো। মশলা নিচে লেগে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে
ওই গ্রাইন্ডিং জায়গায় একটু জল দিয়ে দেবো সামান্য, মশলাটা পুড়ে না যায়। এরপর এটা আমি 1 চামচ দিলাম চিনি, আর দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। চিনি আর নুনটাকে ভালো করে আমি মাখিয়ে দিয়ে একটু আদা যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ভালো কষিয়ে নেবো। আদা আর লঙ্কা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এই যে বিউলির ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে রেখে কষে নেবো। যেহেতু এটা বিউলির ডাল নিচে লেগে চাইবে, একটু ভালো করে এখন নেড়ে টেড়ে এটাকে আমি লাগতে দেবো না। ভালো করে নেড়াতে হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এই যে মুড়িটা গুঁড়ে রেখেছিলাম দিয়ে দেবো। এটা হয়ে গেছে, দেখো দলা পেকে গেছে বা কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এবার জায়গায় ঠান্ডা করতে রেখে দেবো। পুর ঠান্ডা হয়ে গেছে, এখানে 30 মিনিট হয়ে গেছে। এবার 30 মিনিট পরে আমি এই যে আটটা সেটাকে একটু ভালো করে ভেঙে দেবো। এরপর যখন লুচি করে তার থেকে একটু বড় বড় গোলা করে নেবো। লুচি করার পরে এই যে মাঝখানে আমি এটা এখানে বাটির মতন শেপ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এই যে পুর থেকে একটু দিয়ে দেবো। এর মধ্যে ভালো করে চেপে চেপে এটা আমি বন্ধ করে দেবো। এটা ভালো করে এবং চেপে দেবো, বেড়ার সময় আর ফাটবে না। এইভাবে আমি সবকটা করে নেবো। সবকটা আমি করে নিয়েছি। এরপর বেলবো একটা করে। এখানে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে হালকা হাতে আমি বেড়ে নিচ্ছি এইভাবে। তাছাড়া তেলের বদলে ময়দা বা আটা দিয়ে বেলতে পারো। আমি এখন হালকা হাতে আস্তে আস্তে করে এখন বেলছি। বেশি পাতলাও রাখবো না, বেশি মোটাও করবো না। বেশি পাতলা করে দিলে ফুলবে আর এদিকে সব ফেটে যাবে। চারিদিকটা সমান রেখে আমি এখন বেলে নিলাম। এদিকে তেলকে আমি পুরো হাই ফ্লেমে ভালো করে গরম করছি। তেল ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে। উল্টে পাল্টে সব ভেজে নেবো। আমার সবগুলো আতা বললি এখানে তৈরি হয়ে গেল আর সবকটা ফুলেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর নিত্য নতুন রেসিপি আপলোড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার করে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।